নজর রাখবো পরবর্তী খবরের দিকে। পরিবেশ সুরক্ষা অন্যান্য আইন ভঙ্গ করে গঙ্গার জলে নিয়মিত ফেলা হচ্ছে দূষিত বর্জ্য পদার্থ। পাশাপাশি দুই পাড় দখল করে চলছে অবৈধ নির্মাণ। এর ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতের জাতীয় নদী। বিরাট ক্ষতিকর প্রভাব পড়তে চলেছে সমাজ ও সভ্যতায়। এরই প্রতিবাদে কলকাতার প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো আদি গঙ্গা বাঁচাও আন্দোলনের প্রতিবাদী সভা। আমাদের জাতীয় নদী গঙ্গা ভৌগোলিক, ঐতিহাসিক, সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নদীর তীরবর্তী অঞ্চলে দ্রুত নগরায়ন ও জনবসতির নানা কাজের জন্য একাধিক নদীর জল ব্যবহার ও উত্তোলন করা হচ্ছে। এর ফলে নদীর জল দূষিত হচ্ছে। তাই 2009 সালে গঙ্গা নদীর পুনরুজ্জীবনের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের নিয়ে ন্যাশনাল গঙ্গা রিভার বেসিন অথরিটি গঠিত হয়। এই সংস্থার মূল উদ্দেশ্যই ছিল গঙ্গার দূষণ হ্রাস করা, জলের গুণমান বৃদ্ধি করা। এই পরিষদের অধীনে গঠিত ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা ও রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে গঠিত স্টেট গঙ্গা প্রোটেকশন অ্যান্ড ম্যানেজমেন্ট কমিটি কাজ করছে। আইন অনুযায়ী গঙ্গা দূষণ মুক্ত করার জন্য জেলা স্তরে রচিত প্রতিটি পরিকল্পনা জনসমক্ষে প্রকাশ করে মতামত নেওয়া এবং জনসচেতনতার উদ্যোগ নেওয়া এই প্রকল্পের আবশ্যিক কাজ। কিন্তু অভিযোগ, পরিবেশ সুরক্ষা ও অন্যান্য আইন ভঙ্গ করে গঙ্গার দুই পাড় দখল ও অনিয়ন্ত্রিত নির্মাণ অবাধে চলছে। গঙ্গায় অবাধে দূষিত ও বজ্র পদার্থ ফেলা হচ্ছে। গঙ্গার পাড়ে জমিও প্রমোটারদের হাতে তুলে দেওয়া হচ্ছে। তাই গঙ্গা, আদিগঙ্গা সমেত রাজ্যের অন্যান্য নদী, খাল ও জলাভূমি আজ বিপন্ন, যা রাজ্যের সাধারণ মানুষের জীবন, জীবিকা, সম্পত্তির এক বিরাট বিপর্যয় ঘটাতে পারে। এরই বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে আদি গঙ্গা বাঁচাও আন্দোলন সংস্থা। আদিগঙ্গা সংস্কারের কথাটা এসছে যে নমামি গঙ্গে যে প্রজেক্টটা সর্বভারতীয়ভাবে হচ্ছে, গঙ্গার যে গোমুখ থেকে তার বঙ্গোপসাগর পর্যন্ত যে অংশ এবং তার দুপাশে যত খাল, বিল, নদী, নালা সব কিছু নিয়ে যে প্রকল্প, সেটার একটি অংশ হচ্ছে আদিগঙ্গা পুনরুজ্জীবন। এই পুনরুজ্জীবনের বদলে কিছু কিছু প্রজেক্ট নেওয়া হচ্ছে, যে প্রজেক্ট নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। কারণ প্রযুক্তিবিদ হিসাবে আমরা যারা আছি বা যারা পরিবেশ নিয়ে কাজ করি, আমরা অনেকেই জানি যে এই ধরনের প্রকল্প যথেষ্টভাবে পরীক্ষা নিরীক্ষা না করে, যথেষ্ট তার বিভিন্ন দিক খতিয়ে না দেখে যদি প্রকল্প করা হয়, তাতে উন্নতির বদলে অনেক বিপদ ডেকে আনতে পারে। শহরের যে আমরা যদি ভাবি যে পরিবেশকে উন্নত করব, উন্নত করার বদলে পরিবেশের অবনতি হবে। আপনারা দেখবেন যে ইতিমধ্যেই শহরে গাছপালা, জীবজন্তু কমে গেছে, পাখি কমে গেছে। পাখি যদি কমে, আপনি জানবেন এরপরে কোপটা কিন্তু মানুষের উপরও ধীরে ধীরে নেমে আসছে। সুতরাং আমরা এই বিপদটা উপলব্ধি করছি বলেই আপনাদের কাছে আমরা এই কথাগুলো বলছি। বিষয়টি নিয়ে সবিস্তারে আগামী 10ই জানুয়ারি বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা অবধি স্যার আর.এন. মুখার্জির সভাগৃহে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সে বিষয়ে সাধারণ মানুষ ও সমাজ মাধ্যমকে অবগত করতে বুধবার কলকাতার প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করা হয়। কলকাতার সমস্ত নিকাশি কাল ডিসিল করতে হবে, কলকাতার নিকাশি যে ব্যবস্থাটাকে সেটাকে আরও পুনর্গঠন করতে হবে। সঠিক যে ম্যানেজমেন্ট, সব সময় ডিসিল করা, শুধু তাই না, সোয়ারেজ সিস্টেমের যে ময়লা পলি পড়ে থাকে, সেটাকে আমাদের নর্দমা পলি পড়ে থাকে না, সেটা যথাযথভাবে পরিষ্কার সব সময় করতে হবে। তার জন্য আধুনিক প্রযুক্তি আছে, সেই প্রযুক্তিগুলোকে ব্যবহার করতে হবে। তাহলে কিছুটা কলকাতার জল জমা কমবে। আগের থেকে জল জমা কমছে, বুঝতেই পারছেন, সমস্ত ওয়েটল্যান্ডগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। আরেকটা দাবি হচ্ছে, কোনো পুকুর এখন বন্ধ করা যাবে না, কোনো ওয়েটল্যান্ড বন্ধ করা যাবে না, কোনো ফাঁকা জায়গাও কিন্তু এখন বন্ধ করা যাবে না, গ্রিনারিগুলো বন্ধ করা যাবে না। জল শুধু তো তাই না, আমরা পুকুর যখন বন্ধ করে ফেলছি, একটা পুকুরের মধ্যে অনেক শ্যাওলা থাকে, অনেক সবুজও থাকে, তারা কার্বন ডাইঅক্সাইড টানে। সেই কার্বন ডাইঅক্সাইড টানার ক্ষমতা কমে যাবে, তার ফলে বিশ্ব উষ্ণায়ন বাড়বে এবং তাপপ্রবাহ আরও হবে। কলকাতায় যে তাপপ্রবাহ হচ্ছে সেটা আরও বাড়বে। এই তাপপ্রবাহ বাড়লে পরে সার্বিকভাবে যদি বলেন, এই তাপপ্রবাহ বাড়ার ফলে গ্লেসিয়ারটা গলে পুরো যখন ধ্বংস হয়ে যাবে, তখন ব্যাকফ্লো করবে সমুদ্রের জল, সব নোনা জল কলকাতায় আসবে, গঙ্গায় জল পাবো না, একটা ভয়ঙ্কর পরিস্থিতি
তৈরি হবে। তাপপ্রবাহ বন্ধ করতে গেলেও আমাদের কলকাতা শহরকে যে জলাঝুমি আছে, যে ফাঁকা জায়গা আছে, গাছপালা আছে, তাকে রক্ষা করতে হবে এবং সেটাকে আরও বাড়াতে হবে। এটা হচ্ছে মূল বিষয়। এই অনুষ্ঠানে সমাজ সচেতন মানুষ ও সংবাদ মাধ্যমকে 10 জানুয়ারির আলোচনা সভাতে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে আদি গঙ্গা বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে। ক্যামেরায় স্বপন দাসের সঙ্গে সহেলী বিশ্বাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।